আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনা। তো এর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াইতে তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হলে এর ভিতরে আমি কয়েক টুকরা দারচিনি দিয়ে দিব এবং আরও দিয়ে দিব মাথাটা ফাটিয়ে কয়েক টুকরা এলাচ, আর দিব হচ্ছে কয়েকটা গোলমরিচ এবং লং। এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এগুলো একটু ভাজা হলে এর ভিতরে আমি গিয়ে রসুন বাটা দিয়ে দিব। তো মশলাটাকে আমি ভালো করে ভেজে নিব। তো আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর সাথে আমি পানি অ্যাড করব। চুলার জারটাকে আমি একটু বাড়িয়ে দিব এবং এর ভিতরে দিব আমি হলুদ গুঁড়ো, কারণ আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, কারণ আমি মিক্স মশলা অ্যাড করব। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আর হচ্ছে দিব মিক্স মশলা। ভিতরে দিয়ে দিব আমি লবণ। এখন আমার পুরো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এই আলহামদুলিল্লাহ আমার মশলাটা ভালো করে কষে তেলটা উপরে ভেসে চলে এসেছে। এর ভিতরে আমি আমার ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে এর ভিতরে ঢাকনা দিয়ে রেখে দিব, কারণ আমার কলিজা থেকেও অনেক পানি উঠবে। আমি আর এর ভিতরে পানি দিব না, পরে আবার দ্বিতীয়বার কষানোর সময় পানি দিব। এর ভিতরে আমি ঢাকনা দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমার কলিজাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ঝোল দিয়ে দিব। তো ঝোল দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম। ফাইনালি ফিরে আসছি আমার তরকারি হওয়ার পরে। তো আলহামদুলিল্লাহ এই তো আমার কলিজাগুলো হয়ে গেছে। এখন আমি চুলা জালটা নিভিয়ে দিব।